দেখো কী বলছে, রেশিওর এজের অঙ্ক বলছে যে সাম অফ প্রেজেন্ট, বাবার ছেলের এখনকার প্রেজেন্ট বয়স হচ্ছে 52। তো বাবার ছেলের যদি প্রেজেন্ট বয়স এখন 51 হয়, তাহলে যদি আমরা এখানে লিখি যে সন, আচ্ছা ফাদার লিখলাম ফার্স্টে, আর এখানে সন লিখলাম। তো ফাদারের বয়স যদি এক্স হয়, তাহলে নিশ্চয়ই 52 মাইনাস এক্স হবে সনের বয়স। কী করে? আচ্ছা এটা যোগ করে দেখো তো 52 হচ্ছে কি না। তুমি বলবে হ্যাঁ 52 হচ্ছে, যোগ করলে এ দুটো কেটে যাবে 52, রাইট? ঠিক আছে। তো এবারে কী বলছে, 4 বছর পর, 4 ইয়ার্স পর, ঠিক আছে, তাদের অনুপাত হয়ে যাবে 1/4। 4 বছর, ধরো এটা প্রেজেন্ট লিখলাম, এখান থেকে 4 বছর চলে এলাম 4 বছর পর। তা 4 বছর পর এর বয়স কত হয়ে যাবে? x+4 হয়ে যাবে। আর এর বয়স কত হয়ে যাবে? ঠিক আছে, এর বয়স কত হয়ে যাবে? 52 মাইনাস এক্স প্লাস 4, রাইট? তাহলে এবারে কী হবে? এবারে তাহলে এখানে লিখে দিলাম x+4, ঠিক আছে। আর এটা চলে আসবে কত? 54, 52, 56/x, 56/x ইজিক্যাল টু 56 মাইনাস এক্স। এবারে প্রশ্নে দেখো কী বলেছে, প্রশ্নে বলেছে ছেলের বয়স 1/4 বাবার, ছেলের বয়স 1/4, মানে ছেলে কোনটা? ছেলের বয়স 1/4 বাবার, মানে বলতে চাইছে যে এইটা যদি x+4 হয় বাই 5 মাইনাস এক্স হয়, তাহলে এটা 4x/x হবে। 1/4 মানে কি? 1/4 মানে এটা যদি x হয় তাহলে এটা 4x হবে। তাহলে 1 আর x তো সমান, সেটাই লিখলাম। ওকে, এবারে যদি আমি ক্যালকুলেশন করি, x স্কোয়ার 4x ইজিক্যাল টু 4 6 24, 4 হাতে 2, 4 5 20 21 22 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে, তাই তো 4x স্কোয়ার। হ্যাঁ, তো এবারে দেখো 4x স্কোয়ার দিয়ে 4x স্কোয়ার যদি কাটি, তাহলে 220 হচ্ছে 4x এর ভ্যালু। x এর ভ্যালু কত হচ্ছে? 4 5 20, 4 5 20 55, রাইট? x এর ভ্যালু 55 হয়ে যাচ্ছে। আর x এর ভ্যালু যদি 55 হয়, তাহলে এটাতে বসাও, 55 আর 4 হচ্ছে 59, রাইট? আর এটা হচ্ছে 55 আর এদিকে হচ্ছে 56। ভুল করছি না কিছু একটা? কুছ তো গড়বড়ে। ঠিক আছে, আমি আর একটা করি, যেটা বলেছে প্রশ্নে সেটাই করি। ধরো প্রশ্নে বলেছে 1/4 ছেলের বয়স, তাহলে এখানে 1/4 বসিয়ে দিলাম। আচ্ছা 1/4 যদি বসাই, তাহলে 4টা এখানে কি গুণ হবে, তাই তো জানি। তাহলে এখানে x+4 হচ্ছে, আর এখানে হচ্ছে 4 6 24, 4 হাতে 2, 4 5 20 21 22 মাইনাস 4x, রাইট? তাই হচ্ছে 4x। কি যেন গড়বড় করেছে আগেরটাতে, যাই হোক। তাহলে এইদিকে যদি 4 চলে আসে তাহলে 220 হবে, আর এইদিকে চলে গেলে 5x হবে। x এর ভ্যালু 4 5 20, 4 5 20, x এর ভ্যালু 44 হবে, রাইট? x এর ভ্যালু যদি 44 হয়, তাহলে এর ভ্যালু যদি 44 হয়, তাহলে এর ভ্যালু কত হবে? 8 হবে। তো এটা 44 হলে এটা 8 হচ্ছে, 10 বছর পর কত হবে? 54 হবে। এটা কত হবে? 18 হবে। কাটাকুটি করো তো, 9 2 18, 2 2 4, 7 2 14, 3 3 9, 3 9 27, 3 1 3, 3 3 9, 3:1, 1:3, সরি 1:3 না, এই যে। ওকে।